আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। রান্না করে দেখাচ্ছি মাছের ডিম দিয়ে করলা ভাজি। করলা সাধারণত তিতার জন্য অনেকেই খেতে পারেন না। এভাবে রান্না করলে করলা তিতা একদমই কম লাগবে এবং কালার সবুজ থাকবে। করলা ভাজির জন্য প্রথমে এখানে 4টি মাঝারি সাইজের করলা মোটামুটি পাতলা করে কেটে নিয়েছি। সামান্য লবণ দিয়ে এভাবে কচলিয়ে মেখে নিতে হবে। তারপর পরিষ্কার পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নেব। করলা এভাবে মেখে ধোয়ার কারণে সবুজ কালার অটুট থাকবে এবং তিতা কমে যাবে। এখন মাছের ডিম নিয়েছি। ওপরের পাতলা অংশটি বেছে ফেলে দিতে হবে। তারপর আলাদা করে রাখব। প্যানে হাফ কাপ তেল নিচ্ছি। তেল গরম হলে মাছের ডিম ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, ডিম ভালোভাবে ভাজা হলে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিব। করলা হাই হিটে রান্না করতে হবে 2 থেকে 3 মিনিট। তাহলে করলার মধ্যে যে পানিটা থাকে সেটা শুকিয়ে যাবে। করলার এই পানিটা প্রথমেই শুকিয়ে নিলে করলা বেশ ঝরঝরে এবং ক্রাঞ্চি হয়, সাথে তিতাও কম লাগে। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি গোল গোল করে কেটেছি এবং একটু মোটা করে কেটেছি, তাহলে খেতে এবং দেখতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচের ফালি। লবণ দিয়ে দিচ্ছি। প্রথম দিকে ঢাকনা না দেওয়াটা ভালো। 7 থেকে 8 মিনিট পর যখন রান্নাটা অনেকটাই হয়ে যাবে, তখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রান্না করব কিছুক্ষণ। বারবার নেড়ে দিব। দেখুন দর্শক, করলার কালারটি কত সুন্দর সবুজ আছে এবং ঝরঝরে আছে। বাটিতে তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, এভাবে একদিন রান্না করে দেখবেন, করলার প্রেমে পড়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।